একটি ভাইব্রেশন তৈরি হয়। যদি সেখানে ঢালার থিকনেস কমে যায়, সেখানে ফাটল সৃষ্টি হয়। তো সেই ফাটল থেকে পানি এসে সেখানে পানি ঢুকে শর্ট সার্কিট হতে পারে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ফ্যান হুক বানানোর সঠিক নিয়ম বা ফ্যান হুক বানানোর সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। বিল্ডিং নির্মাণের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। ফ্যান হুক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন আপনি ছাদ ঢালেন, তখন ছাদের মধ্যে আপনাকে ফ্যান হুকটি দিতে হয়। তো অনেকেই শুধু বক্স ব্যবহার করে, আবার অনেকেই ফ্যান হুক দেয়। তো আমি সাজেস্ট করব আপনারা সবাই ফ্যান হুক ব্যবহার করবেন। কারণ ফ্যানের বক্স দিলে ঢালাই থিকনেস কমে যায়। যখন একটি ফ্যান যখন ঘুরে, তখন একটি ভাইব্রেশন তৈরি হয়। যদি সেখানে ঢালাই থিকনেস কমে যায়, সেখানে ফাটল সৃষ্টি হয়। তো সেই ফাটল থেকে পানি এসে সেখানে পানি ঢুকে শর্ট সার্কিট হতে পারে। তো এই জন্য আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা তো ফ্যান হুক আপনারা কোন রড ব্যবহার করবেন। তো অনেক জায়গায় দেখি 10 মিলিমিটার বা 12 মিলিমিটার রড ব্যবহার করা হয়। 10 মিলিমিটার রড ব্যবহার করা যাবে না, এখানে 12 মিলিমিটার বা 16 মিলিমিটার রড ব্যবহার করতে হবে। তো আমরা চেষ্টা করেছি 16 মিলিমিটার রড ব্যবহার করার জন্য। আপনিও পারলে পরে সেখানে 16 মিলিমিটার রড দিয়ে ফ্যান হুক বানানোর চেষ্টা করবেন। তো এখন আসি আমরা ফ্যান হুক বানানোর সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। যখন ফ্যান হুকটি বানাবে, রডটি কেটে নেবে 30 ইঞ্চি করে। রডটি কেটে যেটুকু ছাদের নিচে ঝুলে থাকবে, সেটার অংশ হতে হবে 6 থেকে 8 ইঞ্চি। আপনি যদি কম করে ফেলান, তাহলে যখন ফ্যানটি সেট করবে, তখন কিন্তু ঠিকভাবে ফ্যানটি সেটিং হবে না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যখন ফ্যান হুকটি প্রস্তুত করবে, তখন যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, ফ্যান হুকটি যেন আঁকা বাঁকা না হয়, ফ্যান হুকটি যেন টাল না হয়ে যায়। তো এই সমস্ত বিষয়গুলি আপনি যদি লক্ষ্য রাখেন, তাহলে অবশ্যই ফ্যান হুকটি ভালো হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।